হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সামনেই তোমাদের WBSSCর গ্রুপ সি অ্যান্ড ডির এক্সাম। সেটিকে মাথায় রেখেই তোমাদের কম্পিউটারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে। আজকে তোমাদের কম্পিউটারের প্র্যাকটিসের 7 নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের কম্পিউটারের 6টি ক্লাস অলরেডি হয়ে গেছে। তোমরা আমাদের সেই 6টি ক্লাস দেখতে চাইলে তোমরা অবশ্যই আমাদের ক্লাসটির ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টের লিঙ্কটিতে চলে যাও। সেখান থেকে তোমরা আমাদের প্রিভিয়াস 6টি ক্লাস দেখে নিতে পারবে। আর আমাদের আজকের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারো। আমাদের টেলিগ্রামে আজকের ক্লাসটির পিডিএফটি ছাড়াও WBSSC গ্রুপ সিডির বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর পিডিএফটি সেখানে দেওয়া আছে। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সেই ক্লাসগুলোর পিডিএফ কালেক্ট করে নিতে পারবে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। 1 নম্বর কোশ্চেন, কোন শব্দ থেকে কম্পিউটার শব্দটি এসেছে? অপশন এ কম্পিট, অপশন বি কম্পিউট, অপশন সি কম্পিটিউট আর অপশন ডি কম্পিটিটর। বলেছে কোন শব্দ থেকে কম্পিউটার শব্দটি এসেছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি কম্পিউট। কম্পিউট থেকে কম্পিউটার শব্দটি এসেছে, মনে রাখবে। নেক্সট, নিচের কোনগুলো সঠিক? অপশন এ ক্যাচ মেমোরিগুলো র্যামের চেয়ে ছোট, অপশন বি ক্যাচ মেমোরিগুলো র্যামের চেয়ে বড়, অপশন সি রম র্যামের চেয়ে দ্রুত আর অপশন ডি উপরের কোনোটি নয়। তাহলে এখানে কোনটি সঠিক? অ্যান্সার হয়ে যাবে অপশন এ ক্যাচ মেমোরিগুলো র্যামের চেয়ে ছোট হয়, আর বাকি দুটো ভুল। নেক্সট, প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটিং ডিভাইস কোনটি? অপশন এ অ্যাবাকাস, অপশন বি নেপিয়ারস বোনস, অপশন সি পাস্কালাইন আর অপশন ডি অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। তাহলে প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটিং ডিভাইস কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ অ্যাবাকাস। অ্যাবাকাস হচ্ছে প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটিং ডিভাইস। তোমরা মনে রাখবে যে অ্যাবাকাস অ্যাডিশন সাবট্রাকশন পারফর্ম করতে পারত। এর সাথে অ্যাবাকাস স্কোয়ারও পারফর্ম করত, মনে রাখবে। স্কোয়ার পারফর্ম করত। নেক্সট, তোমরা পাস্কালাইন কি সেটি মনে রাখবে। পাস্কালাইন ছিল ফার্স্ট অ্যাডিং মেশিন। তোমরা তো জানোই, আমাদের প্রিভিয়াস ক্লাসে আলোচনা করাই হয়েছে। আর অ্যানালিটিক্যাল ইঞ্জিন এটি ছিল ফার্স্ট জেনারেল পারপাস কম্পিউটার, মনে রাখবে। ফার্স্ট জেনারেল পারপাস কম্পিউটার। তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে যে ফার্স্ট জেনারেল পারপাস কম্পিউটার, সেটি হয়ে যাবে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ফার্স্ট অ্যাডিং মেশিন সেটি হয়ে যাবে পাস্কালাইন। আর ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটিং ডিভাইস সেটি হয়ে যাবে অ্যাবাকাস। অ্যাবাকাস কত সালে কোথায় আবিষ্কার হয়? মনে রাখবে 1602 সালে চায়নাতে অ্যাবাকাস আবিষ্কার হয়, মনে রাখবে। নেক্সট, ট্রোজান হর্স কি? অপশন এ ভাইরাস অ্যাটাক, অপশন বি সার্ভার অ্যাটাক, অপশন সি স্ল্যামার ওর্ম আর অপশন ডি মেলিসা ওর্ম। তাহলে ট্রোজান হর্স এটি একটি কি? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভাইরাস অ্যাটাক। মনে রাখবে ট্রোজান হর্স এটি হচ্ছে একটি ভাইরাস অ্যাটাক। নেক্সট, কোন ধরনের কম্পিউটার বিগ আয়রন নামে পরিচিত? অপশন এ মাইক্রো কম্পিউটার, অপশন বি মিনি কম্পিউটার, অপশন সি সুপার কম্পিউটার আর অপশন ডি মেইনফ্রেম কম্পিউটার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি
মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার বিগ আয়রন নামে পরিচিত। কিছু মেইন ফ্রেম কম্পিউটারের এক্সাম্পলগুলি হচ্ছে, মোস্ট একটি ইম্পর্টেন্ট এক্সাম্পল সেটি হচ্ছে IBM 370। এটি একটি হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। আরও কিছু মেইন ফ্রেম কম্পিউটারের উদাহরণগুলি হচ্ছে, একটি হচ্ছে ইউনিভ্যাক 1110। তোমরা মনে রাখবে এগুলি হচ্ছে সব মেইন ফ্রেম কম্পিউটার। সুপার কম্পিউটার এক্সাম্পল তোমরা জানোই যে পরম, তারপর হচ্ছে ক্রে ওয়ান ক্রে ওয়ান এগুলি সবগুলি হচ্ছে সুপার কম্পিউটার। মিনি কম্পিউটার কি কি? মিনি কম্পিউটার হচ্ছে IBM 17, HP 9000, সেগুলি হচ্ছে সব মিনি কম্পিউটার। আর মাইক্রো কম্পিউটার হচ্ছে ল্যাপটপ, ট্যাবলেট, ডেস্কটপ, এগুলি সবগুলি হচ্ছে মাইক্রো কম্পিউটার। নেক্সট, প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটি? অপশন এ ইউনিভ্যাক, অপশন বি এডস্যাক, অপশন সি এনিয়াক, আর অপশন ডি মার্ক ওয়ান। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি এনিয়াক। ENIAC, এটি হচ্ছে প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। তোমরা মনে রাখবে যে JP একার্ট আর JW মসলি 1946 সালে এই ENIAC কম্পিউটারটি আবিষ্কার করেন। আর ENIAC এই কম্পিউটারটি ওয়েদার প্রেডিকশন, অ্যাটমিক এনার্জি ক্যালকুলেশনের জন্য ব্যবহৃত হয়। তোমরা মনে রাখবে যে এই কোশ্চেনটি আসছে যে ওয়েদার প্রেডিকশন বা অ্যাটমিক এনার্জি ক্যালকুলেশনের জন্য কোন কম্পিউটার ব্যবহার করা হয়। আর এর সাথে মনে রাখবে যে ENIAC এর ফুল ফর্মটি হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। আর EDSAC এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর। আর ইউনিভ্যাক এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। এই তিনটি কম্পিউটারের ফুল ফর্ম তোমরা মনে রাখবে। এর সাথে মনে রাখবে যে ENIAC এটি হচ্ছে প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, যেটি JP একার্ট JW মসলি 1946 সালে ওয়েদার প্রেডিকশন অ্যাটমিক এনার্জি ক্যালকুলেশনের জন্য আবিষ্কার করেন। মনে রাখবে। নেক্সট, কম্পিউটারের পরিভাষা অনুযায়ী পিবি এর অর্থ কী? অপশন এ পেট্রাবাইট, অপশন বি পেরাবাইট, অপশন সি পেটাবাইট, আর অপশন ডি পেটাবিট। বলেছে কম্পিউটার পরিভাষা অনুযায়ী পিবি এর অর্থ কী? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি পেটাবাইট। পিবি এর ফুল ফর্ম হচ্ছে পেটাবাইট। নেক্সট, তোমরা এগুলি মনে রাখবে যে বিট এটি 0 আর 1 কে নিয়ে 1 বিট গঠন হয়। আর 4টি বিটস নিয়ে একটি নিবেল গঠন হয়। আর 8 বিটস নিয়ে 1 বাইট হয়। আর 32 বিটস নিয়ে 1 ওয়ার্ড হয়। নেক্সট, 1 কেবি সেটি হচ্ছে 1024 বাইট। 1 এমবি 1024 কেবি নিয়ে 1 এমবি। 1 গিগাবাইট বা জিবি সেটি হচ্ছে 1024 এমবি। 1 টেরাবাইট সেটি হচ্ছে 1024 গিগাবাইট। 1 পেটাবাইট বা পিবি সেটি হচ্ছে 1024 টিবি। 1 এক্সাবাইট সেটি হচ্ছে 1024 পিবি। 1 জিট্টাবাইট সেটি হচ্ছে 1024 ইবি বা এক্সাবাইট। 1 ইয়োট্টাবাইট বা ওয়াইবি সেটি হচ্ছে 1024 জিট্টাবাইট বা জেটবি। 1 ব্রন্টোবাইট সেটি হচ্ছে 1024 ইয়োট্টাবাইট। আর 1 জিওবাইট সেটি হচ্ছে 1024 ব্রন্টোবাইট। তোমরা এই তালিকাটি ভালো করে মনে রাখবে। পরীক্ষায় যে কোনো একটি দিতেই পারে যে 1024 কেবি নিয়ে কি তৈরি হয়, তখন তোমাদের বলতে হবে 1 এমবি। এরকম অনেক এখান থেকে কোশ্চেন হতে পারে যে 32 বিটস নিয়ে 1 ওয়ার্ড হয়। এরকম একটি কোশ্চেন আসতে পারে যে 1 ওয়ার্ড কতগুলি বিটস নিয়ে হয়, তখন অ্যান্সার হয়ে যাবে 32 বিটস। নিবেল নিয়ে কোশ্চেন আসে, ওয়ার্ড নিয়ে কোশ্চেন আসে। তোমরা এটি ভালো করে মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট এটি একটি। নেক্সট, নিচের কোনটি পয়েন্টিং ডিভাইসের অন্তর্ভুক্ত নয়? অপশন এ মাউস, অপশন বি কিবোর্ড, অপশন সি ট্র্যাকবল, আর অপশন ডি জয়স্টিক। তাহলে নিচের কোনটি পয়েন্টিং ডিভাইসের অন্তর্ভুক্ত নয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি কিবোর্ড। কিবোর্ড পয়েন্টিং ডিভাইসের অন্তর্ভুক্ত নয়। বাকি মাউস, ট্র্যাকবল, জয়স্টিক, টাচ স্ক্রিন এগুলি সবগুলি হচ্ছে পয়েন্টিং ডিভাইস। নেক্সট, পিডিএফ এর পুরো কথাটি কি? অপশন এ
পোর্টেবল ডিজিটাল ফর্ম, অপশন বি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অপশন সি প্রিন্টেবল ডিজিটাল ফর্ম, আর অপশন ডি প্রিন্টেবল ডিজিটাল ফরম্যাট। বলেছে পিডিএফ যেটি আমরা ব্যবহার করি সেই পিডিএফ এর ফুল ফর্মটি কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। মনে রাখবে যে পিডিএফ এর ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। নেক্সট, নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার? অপশন এ এমএস ওয়ার্ড, অপশন বি পাওয়ার পয়েন্ট, অপশন সি এক্সেল, আর অপশন ডি মাইক্রোসফট অ্যাক্সেস। তাহলে নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ এমএস ওয়ার্ড। এখানে এমএস ওয়ার্ড এটি হয়ে যাবে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, মনে রাখবে। নেক্সট, কম্পিউটারে ব্যবহৃত সিপিইউ চিপ কি দ্বারা তৈরি? অপশন এ কপার, অপশন বি আয়রন, অপশন সি গোল্ড, আর অপশন ডি সিলিকা। তাহলে কম্পিউটারে ব্যবহৃত সিপিইউ চিপ কি দ্বারা তৈরি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সিলিকা। কম্পিউটারে ব্যবহৃত সিপিইউ চিপ সিলিকা দ্বারা তৈরি। নেক্সট, কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কি? অপশন এ স্ক্যানার, অপশন বি সিডি রম, অপশন সি মোডেম, আর অপশন ডি প্রিন্টার। বলেছে কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কি? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মোডেম। কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম হচ্ছে মোডেম, মনে রাখবে। নেক্সট, নিচের কোন পোর্টটি ধীর গতির? অপশন এ ইউএসবি, অপশন বি প্যারালাল, অপশন সি সিরিয়াল, আর অপশন ডি ফায়ারওয়্যার। বলেছে নিচের কোন পোর্টটি ধীর গতির? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সিরিয়াল। সিরিয়াল পোর্টটি ধীর গতির। আর তোমরা মনে রাখবে এর সাথে যে ইউএসবি এই পোর্টটির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস, মনে রাখবে। নেক্সট, প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটি? অপশন এ অ্যাবাকাস, অপশন বি পাস্কালাইন, অপশন সি অ্যানালাইটিক্যাল ইঞ্জিন, আর অপশন ডি এনিয়াক। বলেছে প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটি? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এনিয়াক। মনে রাখবে এনিয়াক এটি হচ্ছে প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। তোমরা মনে রাখবে যে এনিয়াক এর ফুল ফর্মটি হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। এটি 1946 সালে আবিষ্কার হয়। জেপি একার্ট অ্যান্ড জেডাব্লিউ মচলি। ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে এটি কারা আবিষ্কার করে? জেপি একার্ট অ্যান্ড জেডাব্লিউ মচলি 1946 সালে এই এনিয়াক কম্পিউটারটি আবিষ্কার করেন। এটি ছিল প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। আর এই এনিয়াক কম্পিউটারটি ওয়েদার প্রেডিকশন, অ্যাটমিক এনার্জি ক্যালকুলেশনের জন্য ব্যবহার করা হতো। নেক্সট, অপারেটিং সিস্টেম কি ধরনের সফটওয়্যার? অপশন এ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপশন বি ইউটিলিটি সফটওয়্যার, অপশন সি সিস্টেম সফটওয়্যার, আর অপশন ডি ডিবিএমএস। তাহলে অপারেটিং সিস্টেম কি ধরনের সফটওয়্যার? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সিস্টেম সফটওয়্যার। তোমরা মনে রাখবে যে অপারেটিং সিস্টেম সেটি হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এর সাথে তোমরা মনে রাখবে যে ডিবিএমএস এর ফুল ফর্মটি। ডিবিএমএস এর ফুল ফর্মটি হচ্ছে ডাটাবেস, মনে রাখবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ম্যানেজমেন্ট সিস্টেম খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে ডিবিএমএস এর ফুল ফর্ম। এর সাথে মনে রাখবে ডিবিএমএস এটি একটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের জেনারেল পারপাস সফটওয়্যার, মনে রাখবে। অপারেটিং সিস্টেম বাদে
আরো কিছু সিস্টেম সফটওয়্যারগুলি কি কি সেগুলি মনে রাখবে। ডিভাইস ড্রাইভার্স মনে রাখবে, ডিভাইস ড্রাইভার্স। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার্স, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার্স, ট্রান্সলেটার্স মনে রাখবে। এগুলি হচ্ছে সব সিস্টেম সফটওয়্যারের উদাহরণ। নেক্সট, MP4 ফাইল কিসের জন্য ব্যবহৃত হয়? অপশন এ অডিও ফাইল, অপশন বি ইমেজ ফাইল, অপশন সি ভিডিও ফাইল, আর অপশন ডি টেক্সট ফাইল। তাহলে MP4 ফাইল কিসের জন্য ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভিডিও ফাইল। ভিডিও ফাইলের জন্য MP4 ফাইল ব্যবহৃত হয়। নেক্সট, তোমরা মনে রাখবে যে MP3 ফাইল সেটি হচ্ছে অডিও ফাইলের জন্য ব্যবহৃত হয়। তাহলে MP3 ফাইল হচ্ছে অডিও ফাইল আর MP4 ফাইল হচ্ছে ভিডিও ফাইল। নেক্সট কোশ্চেন, জাঙ্ক ইমেল এর অপর নাম কি? বলেছে জাঙ্ক ইমেল এর অপর নাম কি? অপশন এ স্প্যাম, অপশন বি প্রোগ্রাম, অপশন সি ভাইরাস, আর অপশন ডি সার্ভার। তাহলে জাঙ্ক ইমেল এর অপর নাম কি? অ্যান্সার হয়ে যাবে অপশন এ স্প্যাম। নেক্সট কোশ্চেন, ফার্স্ট জেনারেশন কম্পিউটারে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো? অপশন এ মেশিন ল্যাঙ্গুয়েজ, অপশন বি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অপশন সি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর অপশন ডি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে ফার্স্ট জেনারেশন কম্পিউটারে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ মেশিন ল্যাঙ্গুয়েজ। মনে রাখবে ফার্স্ট জেনারেশন কম্পিউটারে মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো। তোমরা মনে রাখবে যে 1940 থেকে 1956 এই সময়কালটি ছিল ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সময়কাল। আর এর সাথে মনে রাখবে যে এর সুইচিং ডিভাইসটি কি ছিল? সুইচিং ডিভাইস ছিল ভ্যাকুয়াম টিউবস। মনে রাখবে ভ্যাকুয়াম টিউবস এটি ছিল ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সুইচিং ডিভাইস। আর ফার্স্ট জেনারেশন কম্পিউটার ছিল নন পোর্টেবল। মনে রাখবে নন পোর্টেবল ছিল ফার্স্ট জেনারেশন কম্পিউটার। নেক্সট, HTML এই কোডিং লেখার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? অপশন এ নোটপ্যাড, অপশন বি গ্রাফিক্স সফটওয়্যার, অপশন সি ডাটাবেস, আর অপশন ডি ওয়েব ব্রাউজার। তাহলে HTML এই কোডিং লেখার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ নোটপ্যাড। মনে রাখবে HTML কোডিং লেখার জন্য নোটপ্যাড ব্যবহার করা হয়। নেক্সট, প্রিন্টারের গতি মাপা হয় না কোন এককে? অপশন এ লাইনস পার মিনিট বা LPM, অপশন বি পেজেস পার মিনিট বা PPM, অপশন সি ডটস পার ইঞ্চ বা DPI, আর অপশন ডি ক্যারেক্টার্স পার সেকেন্ড বা CPS। বলেছে প্রিন্টারের গতি মাপা হয় না কোন এককে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ডটস পার ইঞ্চ। ডটস পার ইঞ্চ বা DPI এককে প্রিন্টারের গতি মাপা হয় না। আর লাইনস পার মিনিট বা LPM, পেজেস পার মিনিট বা PPM, বা ক্যারেক্টার্স পার সেকেন্ড বা CPS এই তিনটি এককে প্রিন্টারের গতি মাপা হয়। আর ডটস পার ইঞ্চ বা DPI এ প্রিন্টারের রেজলিউশন মাপা হয়। মনে রাখবে রেজলিউশন মাপা হয় DPI এককে মানে ডটস পার ইঞ্চে। নেক্সট, নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? অপশন এ ডস বা DOS, অপশন বি উইন্ডোজ, অপশন সি লিনাক্স, আর অপশন ডি ওরাকেল। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ওরাকেল। ওরাকেল এটি অপারেটিং সিস্টেম নয়। বাকি DOS বা MS-DOS, উইন্ডোজ, লিনাক্স এগুলি সবগুলি হচ্ছে অপারেটিং সিস্টেম। আরেকটি অপারেটিং সিস্টেম যেটি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে সেটি হচ্ছে ইউনিক্স।
এটিও একটি অপারেটিং সিস্টেম। নেক্সট, ওয়ান ওয়ার্ড ইকুয়ালস টু কত? অপশন এ 2 বিটস, অপশন বি 4 বিটস, অপশন সি 8 বিটস, আর অপশন ডি 32 বিটস। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 32 বিটস। 32 বিটস নিয়ে ওয়ান ওয়ার্ড হয়, মনে রাখবে। নেক্সট, একটি অপারেটিং সিস্টেমের মূল অংশ বা কোডকে কি বলা হয়? অপশন এ ড্রাইভার, অপশন বি কার্নেল, অপশন সি কম্পাইলার, আর অপশন ডি প্যাকেট। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি কার্নেল। তোমরা মনে রাখবে যে একটি অপারেটিং সিস্টেমের মূল অংশ বা কোডকে বলা হয় কার্নেল। নেক্সট, কম্পিউটার ভাইরাস কি? অপশন এ হার্ডওয়্যার সমস্যা, অপশন বি একটি প্রাকৃতিক ঘটনা, অপশন সি একটি মনুষ্যসৃষ্ট প্রোগ্রাম, আর অপশন ডি উপরের কোনোটি নয়। তাহলে কম্পিউটার ভাইরাসটি কি? অ্যান্সার হয়ে যাবে অপশন সি একটি মনুষ্যসৃষ্ট প্রোগ্রাম। মনে রাখবে কম্পিউটার ভাইরাসটি হচ্ছে একটি মনুষ্যসৃষ্ট প্রোগ্রাম। নেক্সট, ওয়েব পেজটি রিলোড করতে কোন বাটনটি প্রেস করতে হয়? অপশন এ রিলোড, অপশন বি কন্ট্রোল, অপশন সি রিফ্রেশ, আর অপশন ডি রিস্টোর। বলেছে কম্পিউটারে ওয়েব পেজটি রিলোড করতে কোন বাটনটি প্রেস করতে হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি রিফ্রেশ। মনে রাখবে কম্পিউটারে ওয়েব পেজটি রিলোড করতে রিফ্রেশ এই বাটনটি প্রেস করতে হয়। নেক্সট, ইমেল এর আবিষ্কর্তা কে? অপশন এ টিম বার্নার্স-লি, অপশন বি ডক্টর টেড হফ, অপশন সি রে টমলিনসন, আর অপশন ডি স্টিভ জবস। তাহলে ইমেল, এই ইমেলের আবিষ্কর্তা কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি রে টমলিনসন। মনে রাখবে রে টমলিনসন ইমেল আবিষ্কার করেন। নেক্সট, মাইক্রোসফট এক্সেল কিসের উদাহরণ? অপশন এ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, অপশন বি ইলেকট্রনিক স্প্রেডশিটস, অপশন সি প্রেজেন্টেশন সফটওয়্যার, আর অপশন ডি গ্রাফিক্স সফটওয়্যার। একটু আগে বলেছি যে মাইক্রোসফট এক্সেল কিসের উদাহরণ? অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইলেকট্রনিক স্প্রেডশিটস। একটু আগে আলোচনা করলাম যে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলি কিসের উদাহরণ। নেক্সট, সেকেন্ড জেনারেশন কম্পিউটারের সময়কাল কোনটি? অপশন এ 1946 থেকে 1958, অপশন বি 1940 থেকে 1960, অপশন সি 1956 থেকে 1963, আর অপশন ডি 1957 থেকে 1964। তাহলে সেকেন্ড জেনারেশন কম্পিউটারের সময়কাল কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1956 থেকে 1963। মনে রাখবে তোমরা এই সময়কালটি ভালো করে মনে রাখবে যে ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সময়কাল হচ্ছে 1940 থেকে 1956, সেকেন্ড জেনারেশনের 1956 থেকে 1963, থার্ড জেনারেশন কম্পিউটারের হচ্ছে 1964 থেকে 1971, ফোর্থ জেনারেশন কম্পিউটারের হচ্ছে 1971 থেকে বর্তমান প্রেজেন্ট সময়কাল পর্যন্ত, আর ফিফথ জেনারেশনের হচ্ছে প্রেজেন্ট মানে এই সময়কাল অ্যান্ড বিয়ন্ড মানে আরো পরে। এই সময়কালটি হচ্ছে ফিফথ জেনারেশন, মনে রাখবে ভালো করে। নেক্সট, কোন বাটনটিকে মিডল বাটন বলা হয় যা চাপ দিলে তৃতীয় মাউস বাটন হিসেবে কাজ করে? অপশন এ লেফট বাটন, অপশন বি টাচ বার, অপশন সি স্ক্রোল হুইল, আর অপশন ডি লাইট বার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি স্ক্রোল হুইল। তোমরা মনে রাখবে যে স্ক্রোল হুইল এই মিডল বাটনটি
প্রেস করলে তৃতীয় মাউস বাটন হিসেবে কাজ করে। নেক্সট, এমএস ওয়ার্ডে সিলেক্টেড টেক্সট কাট করতে নিচের কোন শর্টকাট কমান্ড ব্যবহার করা হয়? অপশন এ Ctrl+C, অপশন বি Ctrl+X, অপশন সি Ctrl+del আর অপশন ডি Ctrl+A। তাহলে এমএস ওয়ার্ডে সিলেক্টেড একটা টেক্সট কাট করতে আমরা কোন শর্টকাট কমান্ডটি ব্যবহার করি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি Ctrl+X। আর মনে রাখবে Ctrl+C এটি প্রেস করলে আমরা সেই সিলেক্টেড টেক্সটটি কপি করতে পারি, আর Ctrl+del এটি প্রেস করলে আমরা সিলেক্টেড টেক্সটটি ডিলিট করতে পারি, মনে রাখবে। আর Ctrl+A প্রেস করলে আমরা পেজটির সব কন্টেন্টকে সিলেক্ট করতে পারি, মনে রাখবে। অল কন্টেন্টস সিলেক্ট, মনে রাখবে। নেক্সট, টেক্সট এডিটর কি ধরনের সফটওয়্যার? অপশন এ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপশন বি সিস্টেম সফটওয়্যার, অপশন সি ইউটিলিটি সফটওয়্যার আর অপশন ডি অল পারপাস সফটওয়্যার। বলেছি টেক্সট এডিটর কি ধরনের সফটওয়্যার? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইউটিলিটি সফটওয়্যার। মনে রাখবে টেক্সট এডিটর, তারপর ডিস্ক ক্লিনার্স, ডিস্ক কম্প্রেশন, তারপর হচ্ছে অ্যান্টিভাইরাস, এগুলি সবগুলি হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। নেক্সট, একটি কম্পিউটার নেটওয়ার্কে ডেটা প্যাকেটকে তার গন্তব্যতে পৌঁছানোর দায়িত্ব কার? অপশন এ হাব, অপশন বি মোডেম, অপশন সি সুইচ আর অপশন ডি রাউটার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রাউটার। মনে রাখবে যে একটি কম্পিউটার নেটওয়ার্কে ডেটা প্যাকেটকে তার গন্তব্যতে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে রাউটারের। নেক্সট, কম্পিউটার প্রোগ্রামিংয়ে কোনো ত্রুটিকে কি বলা হয়? অপশন এ বাগ, অপশন বি বিট, অপশন সি স্প্যাম আর অপশন ডি ভাইরাস। বলেছে কম্পিউটার প্রোগ্রামিংয়ে কোনো ত্রুটিকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বাগ, বিইউজি। এটি বলা হয় কম্পিউটার প্রোগ্রামিংয়ে কোনো ত্রুটিকে। নেক্সট, HTML এর পুরো কথাটি কি? অপশন এ হাইপার টেক্সট মেশিন ল্যাঙ্গুয়েজ, অপশন বি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অপশন সি হাইপার টেক্সট মাস্টার ল্যাঙ্গুয়েজ আর অপশন ডি হাইপার টেক্সট মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। বলেছে HTML এর ফুল ফর্ম। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি হচ্ছে HTML এর পুরো কথা। নেক্সট, ল্যান বা LAN এর পুরো কথাটি কি? অপশন এ ল্যান্ড এরিয়া নেটওয়ার্ক, অপশন বি ল্যান্ড অ্যাক্সেস নেটওয়ার্ক আর অপশন সি লোকাল এরিয়া নেটওয়ার্ক আর অপশন ডি লোকাল অ্যাক্সেস নেটওয়ার্ক। তাহলে LAN এর পুরো কথাটি কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি লোকাল এরিয়া নেটওয়ার্ক। মনে রাখবে। আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে এরকম ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আমাদের এই ক্লাসটির PDF পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে।
সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারো। আমাদের এই ক্লাসটি ছাড়াও আমাদের প্রিভিয়াস আরো জিকে কুইক রিভিশন, ম্যাথ, ডাব্লিউবিএসএসসির বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকের ক্লাসগুলো আমাদের টেলিগ্রামে প্রোভাইড করা থাকে। তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে সেই পিডিএফগুলো কালেক্ট করতে পারো। আর আমাদের প্রিভিয়াস কম্পিউটার ক্লাসগুলো দেখতে চাইলে তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টের লিঙ্কটিতে চলে যাও। সেখান থেকে তোমরা আমাদের প্রিভিয়াস কম্পিউটার প্র্যাকটিস সেটগুলো দেখতে পারবে। তাহলে চলো, আজকের মতো ক্লাস এখানেই শেষ। আবারও দেখা হবে নেক্সট ক্লাসে।